আল্লাহ যে আরাফাতের ময়দানে অবস্থান করা কি ঈদ বলেছে সেটা ভুলে গেলেন। জুমার দিন, গরিবের হজের দিন ঈদ বলেছেন সেটাও ভুলে গেলেন। কত ঈদ দেখাবো, হিসাব করলে 7-8টা ঈদ মুসলমানের জন্য এমনিই আছে। আর সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। এই সমস্ত কিছু তো পেয়েছি আমার নবীর জন্য। তো নবী আসছে, সবাই কুল কায়নাত খুশি, একজন ব্যতীত। আমরা তো তার দলে না, আমরা তো মদিনাওয়ালার দলে, আমরা তো সিদ্দিক আকবরের দলে। প্রশ্ন করছেন মক্কায় যখন নবীজি আসছে কই কোনো কিছু তো জশ্নে জুলুস কোনো মিছিল কিছুই তো হয় নাই। হ্যাঁ, মদিনায় না যখন নবী গেছেন হিজরত হয়ে তখনই না পালন হয়েছে। প্রশ্ন করছেন মক্কায় তো আর পালন হয় নাই, মদিনায় পালন হচ্ছে। যান মেনে নিলাম, মক্কায় পালন হয় নাই, মদিনায় পালন হয়েছে। হ্যাঁ, আমাকে বলুন, যখন দয়াল নবী রহমতুল্লিল আলমীর নবী যখন দুনিয়াতে এসেছেন মক্কা নগরীতে, মা আমেনার কোলে যখন এসেছেন তখন কি মুসলমান কেউ ছিল? বলবেন না না, মুসলমান তখন তো কেউ কলমা পড়ে নাই। তাহলে বুঝেন তখন তো কাফের ছিল। তাহলে কাফেররা কিভাবে আমার নবীকে পেয়ে খুশি হবে? মদিনায় যখন গিয়েছিলেন আমাকে বলুন, ওখানে মুসলমান ছিল না কাফের? তখন বলবেন হ্যাঁ, আনসার সাহাবা মুসলমান আশিক রাসূলুল্লাহ ছিল। তলা আল বাদরু আলাইনা বলে আমার নবীকে ইস্তেকবাল জানিয়েছেন, জশ্নে ঈদ মিলাদুন নবীর মতো জুলুস করেছেন। হ্যাঁ, পার্থক্য শুধু এটাই, আপনারা মক্কা মদিনা বলছেন, মক্কার কাফেরদের সাথে ওই তুলনা দিচ্ছেন। ওদিন কাফেররা কোনো জুলুস পালন করে নাই, আনন্দ পালন করে নাই, কিন্তু মদিনাওয়ালা যেখানে পিঠ লাগিয়েছেন সেই মদিনাবাসীরা জুলুস করেছে। এই জন্য আমরা কামলিওয়ালা নবীর জুলুস পালন করি। কষ্ট হচ্ছে? আমার মনে হয় না হুজুর অনেক রাত হয়ে গেছে, বাদ দেন। আমিও খেয়াল করি না, আধা ঘন্টা প্রায় হয়ে গেছে, নাকি অফ করে দিব? চলবে চলবে। আচ্ছা, এবার আসুন আমি একটু দালায়েল ভাবে কিছু পেশ করে দিই, কারণ এভাবে না বললে তো আর বুঝবেন না। এখন বলতেছে আমার নবী মিলাদ শরীফ, মিলাদুন নবী। অনেকে প্রশ্ন করে মিলাদুন নবী পালন করাটা কি সুন্নাত, মুস্তাহাব, বেদাত? এটা জানার দরকার আছে না? সবসময় জানি, আমরা একটু রেফারেন্স নিয়ে শোনার চেষ্টা করব। আমার দয়াল নবী রহমতুল্লাহ আলামিন নবী নিজে এটা বলেছেন। আমার নবী 30,000 সাহাবাদেরকে নিয়ে ঈদে মিলাদুন নবী নিজের মৌলুদ পালন করেছেন। আরো জোরে, আরো জোরে। বাইকি শরীফের সুনানে কোবরা জিলদ নাম্বার 9 বাব 43-এ হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে মারবি বর্ণিত, আন কাতাদা আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আন্না নবিয়্যা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম আকা আন নাফসিহি বাদা নবুওয়া। সুবহানাল্লাহ। হাদিসে এসেছে আমার নবী নবুয়তের 40 বছর পর যখন নবুয়ত প্রাপ্ত হয়েছেন, সাহাবাদেরকে নিয়ে বকরি জবাই করে মিলাদুন নবী পালন করেছে। এখন নবী করলে এটা কি খারাপ না ভালো? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আপনি ছোট্ট বিষয় বুঝলেই একটা জিনিস হয়ে যায়, আমার আল্লাহ কারো থেকে জন্ম নেয় নেই, কাউকে জন্ম দেয়। জন্ম যার তিনি তো নবী। আওয়াজ দেন। জন্ম তো আমার নবী নিয়েছেন, আল্লাহ তো আর জন্ম নিতে পারে না। সুম্মা মাযাল, এটা কখনো সম্ভব না। নবীজির জন্ম অর্থাৎ শুভ আগমন মৌলুদুন নবী পালন করে আমরা এটাই সাবেত করছি নবী নবী, আল্লাহ আল্লাহ। ঠিক কিনা? আমরা না শিরক বেদাত থেকে বেঁচে গেলাম, আপনারা তো আটকে গেলেন। ঠিক কিনা? আপনারা জশ্নে জুলুস না পালন করে আটকে গেছেন, আমরা পার হয়ে গেছি। আচ্ছা শুনেন, এখন ওনারা ধরে যে আক্কা, এখন এখানে যে আসছে আক্কা আন নাফসিহি বাদান নবুওয়া, এখন এখানে যে আসছে আকিকা পালন করেছেন। জালালউদ্দিন সুয়ুতি আলাইহি রাহমাত তিনি বলছেন, হযরত আব্দুল মুত্তালিব আমার নবীর দাদা, নবীজি দুনিয়াতে আসার 7 দিনের মধ্যে আকিকা পালন করেছেন। এখন আকিকা দিতে হয়, আমরা জানি বাচ্চারা যখন দুনিয়াতে আসে 7 দিন, 14 দিন, 21 দিন এর মধ্যে আকিকা পালন করতে হয়। আওয়াজ দিচ্ছেন? আওয়াজ দিচ্ছেন? আমার কথাটা বোঝার চেষ্টা করুন, আমি সংক্ষেপে ছেড়ে দিব, বেশি কষ্ট দিব না। এখন 7 দিন এর মধ্যে হাদিসের মধ্যে এসেছে, এবং কতগুলি রেফারেন্স দিব, আমি সবগুলি লিখে নিয়ে এসেছি। ইমাম তাবরানি, বায়াকি, ইমাম রুয়ানি, ইমাম হেশমি, এবং বিশেষ করে ইমাম তাবরানির কিতাবের মধ্যে এগুলো উল্লেখযোগ্য যে কোন কোন জায়গার মধ্যে এগুলো হাদিসগুলি এসেছে যে আমার নবীর আকিকা তেনার দাদা আব্দুল মুত্তালিব দিয়ে দিয়েছেন।
তাহলে নবুয়াতের 40 বছর পরে কেন আমার নবী আবার আকিকা দিলেন? এটা আকিকা না। এখন আকিকা জন্মের মধ্যে হয়, মৃত্যুর মধ্যে না। আকিকা কিসে হয়? আওয়াজ দেন না। আকিকা কিসে হয়? জন্মের মধ্যে হয়, মৃত্যুর মধ্যে হয় না। এখন নবীজি তো আকিকা একবার হয়েছে, দ্বিতীয়বার কেন হবে? প্রশ্ন তুলতে পারেন, তখন তো শরীয়ত জারি ছিল না। না, ইব্রাহিমের মিল্লাতে ইব্রাহিমের শরীয়ত তখনও জায়েজ ছিল। ওই আব্দুল মুত্তালিব তিনি মিল্লাতে ইব্রাহিমের ওসিলাতে ওদিক দিয়েই তিনি আকিকা আমার নবীর দিয়েছেন। আর 40 বছর পর যখন নবুয়াত পেয়েছেন, আমার নবী 30,000 সাহাবাদেরকে নিয়ে বকরি জবাই দিয়ে আকিকা দিয়ে এটা আমাদেরকে শিক্ষা দিয়ে দিয়েছেন যে উম্মত, যখন আমার মৌলুদুন নবীর মাস আসবে আমার নামে জুলুস করো, কারণ আল্লাহ বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমার আল্লাহ খুশি উদযাপন করার জন্য এই রহমতকে পেয়ে, কারণ আনা রাহমাতুল লিল আলামিন, আমি রহমাতুল লিল আলামিন যে এসেছি বর্বরতার যুগ সবকিছু ছেড়ে দিয়ে আমি ইনসানিয়াতের ইমানিয়াতের এই দুনিয়াতে দিয়েছি। জিজ্ঞেস করছেন কোন জন ঈদ মিলাদুন নবী পালন করবে? তাহলে হ্যাঁ, ওই মেয়ে ঈদ মিলাদুন নবী পালন করবে, আমার নবী জশ্নে জুলুস পালন করবে। যেই মেয়ে দুনিয়াতে আসার সাথে সাথে অমঙ্গল মনে করে বাবা সেই মেয়েকে পুঁতে দিত মাটির নিচে জীবন্ত। হ্যাঁ, জিজ্ঞেস করছেন কোন জনে মিলাদুন নবী, কোন মা মিলাদুন নবী পালন করবে? ওই মা মিলাদুন নবী পালন করবে যেই মার গলার মধ্যে রশি পেঁচিয়ে ছেলে বাজারে বিক্রি করে দিয়ে আসতো। জিজ্ঞেস করছেন কোন বাবা মিলাদুন নবী পালন করবে? তাহলে ওই বাবা মিলাদুন নবী পালন করবে যেই বাবার গায়ের মধ্যে হাত তুলতো ছেলে, সেই বাবা আমার নবীর মিলাদুন নবী পালন করতে হবে। জিজ্ঞেস করছেন কেন গরিব মিলাদুন নবী পালন করবে? হ্যাঁ, গরিবদেরকে তুচ্ছ তাচ্ছিল ভেড়া বকরির মতো বাজারে বিক্রি করত। ওই কালো বেলালে হাবশিকে আমার নবী কিনে জান্নাতের মেহমান বানিয়ে আজানের কুকিলে সুর দিয়ে দামি বানিয়েছেন। সেই গরিব, সেই ধনী থেকেও গরিবকে দামি বানিয়েছেন যে আমি নবীর সাথে সেই গরিব যদি আশিকে রাসূল হয় আমি তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। সেই গরিব আমার নবীর আশ্রয়ে আশা নিয়ে মিলাদুন নবী পালন করবে। আরে তুমি বলছো আমার নবীর মিলাদুন নবী পালন করা যাবে না, ঈদ মিলাদুন নবী পালন করা যাবে না। আরে তুমি পালন না করতে পারো, আসমান জমিন সারা কুল কায়নাত আমার নবীর আগমনে খুশি, আল্লাহ খুশি, মুমিনরা খুশি। তাই কেউ একজন বলেছেন নিসার তেরি চহল পহল पर हजारों ईदे रबीउल अव्वल सिवाय इबलिस के जहां में सभी तो खुशियां मना रहे हैं। अरे एक इबलिस ছাড়া বাকি সবার দুনিয়া আমার নবীর জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী আমরা মৃত্যুর আগ পর্যন্ত পালন করবই। কষ্ট হচ্ছে। একটা ওয়াকিয়া মনে পড়ে গেল, আমি প্রায় সময় বলি। অনেকে চিন্তা করতে পারেন হুজুর অনেক গরিব, 10 টাকাও দিতে পারি নাই, খুব লজ্জায় মাহফিলে কেউ যাতে না দেখে আস্তে করে চুপটি করে এসে বসেছি, যদি আমার নবীর কোনো আলোচনা শুনে মনের মধ্যে ঈমান পয়দা হয়। অনেকে এসেছে হয়তোবা টাকা দিয়ে, পরামর্শ দিয়ে, কোনো কিছু দিয়ে সহযোগিতা করতে পারে না, অন্তত উপস্থিতি দিয়ে সহযোগিতা করছে। আছে কি নাই? হুজুর গরিব, এরকমই এক গরিবের কথা শুনেন। বাগদাদের জমিনে এক বাদশাহ মজলিস সাজালো মিলাদুন নবী, মৌলুদুন নবী আলোচনা নিয়ে। ওলামায়ে কেরাম আসলো দূর দূরান্ত থেকে। বাদশার মধ্যে প্রাসাদের মধ্যে মজলিস সাজানো হলো এরকম। তো এক মা তার বাচ্চাকে নিয়ে, গরিব মা তার ছোট্ট কন্যা সন্তানকে নিয়ে গিয়েছে। মৌলুদুন নবী পালন হচ্ছে, ঈদ মিলাদুন নবী পালন হচ্ছে, যাই একটু হুজুরদের মুখে একটু আলোচনা শুনি। যখন ওই মাটা তার বাচ্চাকে নিয়ে, মেয়ে সন্তানকে নিয়ে গেল, প্রাসাদে ঢোকার আগে ওখানে প্রহরী দাঁড়িয়ে ছিল, আটকে দিল। মনোযোগ আছে এখানে? যুবক আছে? কার কেন নাই হাত তুলেন। তুলছেনি? 2-1টা সত্যি করে বলেন, তুলছেনি? এত বড় চালাক মানুষ আমার কোনোভাবে যাইতে দিবে না মনে হয়। চলবে মনে হয় সারা রাত। আপনাদের স্পিড, আপনাদের ভালোবাসা, হাসি, আমার মনে হচ্ছে যে না আজকে মোটামুটি ফজর পর্যন্ত চলুক। এগুলো আবার পাম টাম না তো?
হুজুর এত দূর থেকে আসছেন, একটু পান দিলাম যাতে থাকেন। সত্যি কথা তো।